আগামীকাল এলিমিনেটরের ম্যাচে মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটান্স আর মুম্বাই ইন্ডিয়ান্স। তো এই দুই দল কিন্তু সাম্প্রতিক সময় যে কবার মুখোমুখি হয়েছে বেশিরভাগ সময় দেখা গেছে গুজরাট টাইটান্স কিন্তু ডমিনেট করেছে মুম্বাই ইন্ডিয়ান্সের উপর। সেটা তাদের মানে হেড টু হেডের পরিসংখ্যানই বলে দিচ্ছে। 7 ম্যাচে এখনও পর্যন্ত মুখোমুখি হয়েছে এই দুই দল এই আইপিএল হিস্ট্রিতে, তার মধ্যে 5বারই জিতেছে গুজরাট টাইটান্স, মাত্র 2 ম্যাচ জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আপনি যদি লাস্ট 5 ম্যাচের হেড টু হেডের দিকে তাকান তাহলে সেক্ষেত্রে কিন্তু গুজরাট টাইটান্স 4 ম্যাচ জিতেছে, মুম্বাই ইন্ডিয়ান্স মাত্র 1 ম্যাচে জয় পেয়েছে। হার্দিক পান্ডিয়া পার্টিকুলারলি যখন গুজরাট টাইটান্স থেকে মুম্বাই ইন্ডিয়ান্সে জয়েন করেছিলেন তারপর থেকে মানে খুবই সারপ্রাইজিংলি গুজরাট টাইটান্সকে কিন্তু একবারের জন্য হারাতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স। এই মরশুমেও তারা অলরেডি 2বার মুখোমুখি হয়েছে গ্রুপ পর্বে, 2টা ম্যাচেই গুজরাট টাইটান্স কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সকে জাস্ট হারিয়ে দিয়েছে। তো মানে এই পার্টিকুলার ম্যাচে যেখানে আর কি মানে এক প্রকার মরণ বাছন ম্যাচ, যে টিম হারবে তারাই কিন্তু আইপিএল থেকে সরাসরি বিদায় নিয়ে নেবে, আর যে টিম জিতবে তারা কিন্তু সরাসরি ফাইনালে খেলতে পারবে না, তাদেরকে ওই কোয়ালিফায়ার 2-এর ম্যাচটা খেলে ওই আরসিবি অথবা পাঞ্জাবের মুখোমুখি হয়, তাদেরকে আবার হারিয়ে তারপরে তাদের ফাইনালের টিকিটটা নিশ্চিত করতে হবে। মানে বেশ কাজটা যে কঠিন সেটা কিন্তু বলাই চলে, মানে টানা 2 ম্যাচ জিতে তাদের ফাইনালের টিকিটটা নিশ্চিত করতে হবে। তো আমি মনে করি এই পার্টিকুলার জায়গায় তাদের লাইন আপটা যেরকম হবে, গুজরাট টাইটান্সের লাইন আপটা অনেকটা এরকম হতে পারে। ওপেন করবেন ক্যাপ্টেন শুভমান গিল আর সাই সুদর্শন যেরকমটা হয়ে আসছে। 3 নম্বরে আসবেন কুশল মেন্ডিস। জস বাটলার তিনি আর অ্যাভেলেবেল নেই, তিনি ইংল্যান্ড ফিরে গেছেন ওই ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার ওই ওয়ানডে সিরিজ খেলার জন্য। তো ওই জায়গায় তার আগেই কুশল মেন্ডিসকে তারা রিপ্লেসমেন্ট হিসেবে নিয়ে নিয়েছিল, তো তাদের তো একজন উইকেট কিপারও লাগবে, তো এই জায়গায় ডেফিনেটলি নাম্বার 3-তে একদম পারফেক্ট লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট হিসেবেই কুশল মেন্ডিসকে নিয়েছে গুজরাট টাইটান্সের ম্যানেজমেন্ট। নাম্বার 4-এ আসবে শেরফান রাদারফোর্ড, তিনি তো খেলেই আসছেন বেশিরভাগ ম্যাচেই। নাম্বার 5-এ শাহরুখ খান, নাম্বার 6-এ রাহুল টেওয়াটিয়া, নাম্বার 7-এ রাশিদ খান, নাম্বার 8-এ আরশাদ খান, নাম্বার 9-এ জেরাল কোয়েটজিয়া, নাম্বার 10-এ সাই কিশোর, নাম্বার 11-এ মোহাম্মদ সিরাজ আর নাম্বার 12-এ প্রসিদ্ধ কৃষ্ণা। এটাই আমি মনে করি তাদের একদম বেস্ট 12 বা বেস্ট লাইন আপ হতে চলেছে। তো এই জায়গায় আমি মনে করি তাদের ওই ওপেনিং জুটি শুভমান গিল সাই সুদর্শন, এরা তো যে ধারাবাহিকতার নিদর্শন এই গোটা মরশুম ধরে দেখিয়ে এসছে, তাতে করে মানে আইপিএলের অতীতের সমস্ত রেকর্ড তারা ভেঙে ফেলেছে। তো এই ধারাবাহিকতা কিন্তু এই পার্টিকুলার ম্যাচটাতেও দেখানো চাই, যদি গুজরাট টাইটান্স ম্যাচটা জিততে চায়। ডেফিনেটলি এই দুজনের মানে কি ওপেনিং জুটিটা কিন্তু খুব বড় একটা ভাইটাল রোল প্লে করতে চলবে গুজরাট টাইটান্সের ব্যাটিং ইনিংসে। এই দুজন যদি শুরুতেই একটা ওই 60-70 বা ইভেন 100+ রানের পার্টনারশিপ যদি করে দেয় তাহলে কিন্তু গুজরাট টাইটান্স শুরুতেই ম্যাচের রাশটা নিজেদের দখলে নিয়ে নেবে। আর যদি বাই চান্স সেটা নাও হয়, অন্তত 40-50 বা 60 রানেরও যদি পার্টনারশিপ গড়ে ওঠে, তাহলে যে পার্টিকুলার ব্যাটারটা টিকে থাকবে তাকে কিন্তু ওই জায়গায় দায়িত্ব নিয়ে অন্তত 15 বা 16 ওভার পর্যন্ত ক্রিজে থাকতে হবে। মেনলি গুজরাট টাইটান্স আমি দেখেছি ওভার দ্য মানে সিজন তারা এইভাবেই কিন্তু সাফল্য পেয়ে এসছে। মানে তাদের এই জায়গায় ব্যাটিংয়ে রোলটা প্লে করেছিল মেনলি 3জন, ওই তাদের 2 ওপেনার আর 3 নামা জস বাটলার। তো জস বাটলারকে যেহেতু পাচ্ছে না সেই কারণে একটা বড় বেশ ধাক্কা তো খাচ্ছেই। তো কুশল মেন্ডিস যদি এই জায়গায় মানে বাটলারের ঘাটতিটা পূরণ করে দিতে পারেন, তারও আর কি যথেষ্ট ক্যালিবার রয়েছে, কিন্তু বাটলারের মতো অতটা বিধ্বংসী না হলেও তার কিন্তু কোয়ালিটি রয়েছে, এটা আমি বলবো। ওই জায়গায় ডেফিনেটলি তার রোলটাও অনেক ভাইটাল হতে চলেছে। এছাড়া মিডল অর্ডারে যারা খেলবেন রাদারফোর্ড কিংবা ওই শাহরুখ খান, রাহুল টেওয়াটিয়া, এদের রোলটাও কিন্তু যথেষ্ট কার্যকরী হতে চলেছে। আর এছাড়া গুজরাট টাইটান্সের বোলিং লাইন আপটা কিন্তু আমি মনে করি এই মরশুমের ওয়ান অফ দ্য বেস্ট লাইন আপ আফটার মুম্বাই ইন্ডিয়ান্স। তো তাদের এই জায়গায় ডেফিনেটলি মানে তাদের যে পেস বোলাররা রয়েছেন মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা কিংবা ওই জেরাল কোয়েটজিয়া, তিনি হয়তো খেলবেন। রাবাটাকে তারা এই ম্যাচে পাচ্ছেন না, কারণ রাবালটা ওই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য তিনি সাউথ আফ্রিকা ফিরে গেছেন। তো এই 3জনের হাতেই মূলত পেস বোলিংয়ের দায়িত্বটা থাকবে। আর স্পিনার হিসেবে তো ওই জায়গায় সাই কিশোর আর রাশিদ খান তো রয়েছেনই। রাশিদ খানের কিন্তু এই মরশুমটা একেবারেই ভালো যায়নি, যেটা খুবই মানে রেয়ার একটা ঘটনা বলা চলে। তো রাশিদ খানের থেকে কিন্তু এই পার্টিকুলার এলিমিনেটরের ম্যাচটা কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স মানে চাই, হয় তিনি উইকেট নিক, না হলে আর কি রান আটকে মানে একটা খুব টাইট বোলিং করুক। না হলে মানে রাশিদ খান যদি ওই জায়গায় মার খেয়ে যান একেবারে উড়াধুরা মেজাজে ওই পার্টিকুলারলি সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া এদের মতো ব্যাটারদের কাছে, তাহলে কিন্তু আমি মনে করি গুজরাট টাইটান্স তাদের বোলিংয়ের শুরুতেই অনেকটা পিছিয়ে পড়বে। আর এছাড়া আমি মুম্বাই ইন্ডিয়ান্সের লাইন আপটা দিকে যদি তাকাই তাহলে ওপেন করবেন এই ক্ষেত্রে তাদের হয়ে রোহিত শর্মা আর জনি বেয়ারস্টো। রায়ান রিকেলটনকে তারা পাচ্ছে না, যিনি এই মরশুমে দারুণ ক্রিকেট খেলেছেন, বেশ কয়েকটা ভালো ভালো নক ডেলিভার করেছেন, ওপেনিংয়ে রোহিতের সাথে একটা বড় পার্টনারশিপও গড়ে দিয়ে গেছেন বেশ কয়েকটা ম্যাচে, কিন্তু ওই একই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতির জন্য তিনি ফিরে গেছেন সাউথ আফ্রিকায়। তো তার পরিবর্তন হিসেবে জনি বেয়ারস্টোকে আগেই নিয়ে রেখেছিল মুম্বাই ইন্ডিয়ান্স, তো ডেফিনেটলি তারই এই জায়গায় ওপেন করতে আসা উচিত রোহিত শর্মার সাথে। নাম্বার 3-তে চলে আসবেন সূর্য কুমার যাদব। তো আগের ম্যাচে তাকে নাম্বার 3-তে খেলানো হয়েছিল তার ওই ভালো ফর্মের কথা মাথায় রেখে, তো ডেফিনেটলি তাকে এই জায়গায় কন্টিনিউ করাবে মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যানেজমেন্ট। নাম্বার 4-এ তিলক ভার্মা। নাম্বার 5-এ এই জায়গায় হয়তোবা চলে আসতে পারে বেভন জেকবস, যিনি ওই নিউজিল্যান্ডের একজন হার্ড হিটার ব্যাটার। তার এই জায়গায় কিন্তু ডেবিউ হয়ে যাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি, কারণ
উইল জ্যাক্সকে কিন্তু এই ম্যাচে পাচ্ছে না এই মুম্বাই ইন্ডিয়ান্স। তার মূল কারণই হচ্ছে ওই ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে ইংল্যান্ডের ওডিআই সিরিজ। আর যে সিরিজটা আর কি আজ থেকে শুরু হতে চলেছে, তো তিনি ইংল্যান্ডে ইতিমধ্যেই ফিরে গেছেন। আর এছাড়া এই জায়গায় তো একজন বিদেশি ব্যাটারই লাগবে, আর ভারতীয় ব্যাটারদের মধ্যে ভালো অপশান আর মুম্বাই ইন্ডিয়ান্সের লাইন আপে বা স্কোয়াডে নেই বললেই চলে। সেই কারণে বেভন জেকবস তিনি একজন ভালো অপশান, মানে যথেষ্ট আর কি বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতে পারেন, তো তাকেই হয়তোবা এই জায়গায় খেলিয়ে দিতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যানেজমেন্ট। আইপিএল ডেবিউটা হয়তো তারই এলিমিনেটর ম্যাচেই হয়ে যাবে। নাম্বার 6-এ চলে আসবেন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া, নাম্বার 7-এ নামান ধীর, নাম্বার 8-এ মিচেল স্যান্টনার, নাম্বার 9-এ দীপক চাহার, নাম্বার 10-এ ট্রেন্ট বোল্ট, নাম্বার 11-এ জসপ্রীত বুমরা, আর নাম্বার 12-এ ওই জায়গায় ইম্প্যাক্ট সাব হিসেবে হয়তোবা আসবেন অশ্বিনী কুমার অথবা কারণ শর্মার মধ্যে যে কোনো একজন। কারণ শর্মার নামটা এই কারণেই আসবে, খেলাটা যেহেতু মূল্যায়নপুরে হচ্ছে, স্পিন সহায়ক উইকেট, মানে ডেফিনেটলি এই জায়গায় কিন্তু দুজন রেগুলার স্পিনার নিয়ে খেলতে চাইবে যে কোনো দল। তো মিচেল স্যান্টনার তো প্রথম স্পিনার হিসেবে থাকবেনই, মেবি কারণ শর্মা তিনি যদি পুরোপুরি ফিট থাকেন তার খেলার চান্সটাই সবচেয়ে বেশি, কারণ এই জায়গায় উইল জ্যাক্স যিনি কিনা এই গোটা মরশুমে ওই 2 ওভার 3 ওভার করে হাত ঘুরিয়ে 1-2টা ব্রেক থ্রু এনে টিমকে সাফল্য দিয়েছেন, তাকে যেহেতু এই ম্যাচে পাচ্ছে না, তো ডেফিনেটলি একজন স্পিনার কিন্তু এই জায়গায় লাগবেই মুম্বাই ইন্ডিয়ান্সের। তো সেই কারণে আমি মনে করি অশ্বিনী কুমারের পরিবর্তে কারণ শর্মারই এই ম্যাচে খেলার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। আর এই জায়গায় আমি মনে করি মানে রোহিত শর্মা আর জনি বেয়ারস্টো, মানে রোহিত শর্মা যেমন রায়ান রিকেলটনের সাথে শুরুতেই একটা ঝোড়ো পার্টনারশিপ করে দলকে ফ্লাইং স্টার্টটা এনে দিতেন, তো এই জায়গায় কিন্তু বেয়ারস্টোকেও সেই কাজটা করতে হবে। বেয়ারস্টোর মধ্যে যথেষ্ট ক্যালিবার রয়েছে, যদিও তিনি অনেক দিন পর মানে আর কি মানে কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলতে নামতে চলেছেন, তো এই জায়গায় ডেফিনেটলি তার কাছে একটা চ্যালেঞ্জও বটে, মানে আর কি অনেক দিন পর মানে খেলতে নেমে তার ওই মানে সেরা ছন্দটা খুঁজে পাওয়া, আর তাও আবার একটা এত বড় ম্যাচে খেলতে নামতে চলেছেন, একবারে নকআউট ম্যাচে ডাইরেক্ট। তো ডেফিনেটলি বেয়ারস্টো কিন্তু মানে তার ক্যালিবার অতীতেও প্রমাণ করেছেন। আর এছাড়া সূর্য কুমার যাদব তিনি তো এই মরশুমে রেকর্ডের পর রেকর্ড করেছেন, ব্যাট হাতে তার ধারাবাহিকতার একটা আলাদা দৃষ্টান্ত স্থাপন করেছেন, তো ডেফিনেটলি তার থেকেও এই ম্যাচে একটা বড় নক চাইবে মুম্বাই ইন্ডিয়ান্স। তিলক ভার্মা তার এই ফর্মটা কিন্তু মানে খুব একটা ভালো যাচ্ছে না এই পার্টিকুলার মরশুমটায়, তো এই জায়গায় তিনি যদি নাম্বার 4-এ নেমে একটা কার্যকরী মানে ইনিংস খেলে দিতে পারেন, খুব বিধ্বংসী না হলেও ওই একটা সাপোর্টিভ রোলও যদি অন্তত প্লে করে দিতে পারেন 25-30 রানে, তাহলে আমি মনে করি ওই মানে মিড ফেজে একটা পার্টনারশিপ হয়তো তিনি গড়ে দিয়ে যেতে পারবেন ওপরের দিকের ব্যাটারদের সাথে, তাহলে সেটাও মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য অনেকটা কার্যকরী হবে। আর হার্দিক পান্ডিয়ার রোলটা তো আর কি আলাদা করে বলতে হবে না, তার কাজই হচ্ছে শেষের দিকে এসে ঝড় তোলা। আর বেভন জেকবস তিনি যদি ওই জায়গায় খেলার সুযোগ পান, তার তো মূল কাজটাই হার্ড হিটিংয়ের, তো তিনিও কিন্তু ওই জায়গায় মানে তার মূল রোলটাই থাকবে একদম এসেই তাণ্ডব চালিয়ে দেওয়া প্রতিপক্ষের উপরে। যদিও তার এটা ডেবিউ ম্যাচ, যথেষ্ট প্রেশারে তিনি থাকবেন, তারপরেও তার রোলটা তো ওই জায়গায় প্লে করতেই হবে তাকে। নামান ধীরের রোলটা খুব ভাইটাল হতে চলেছে, কারণ তিনি নাম্বার 7-এ নেমে এই গোটা মরশুমে যেভাবে আর কি পারফর্ম করেছেন, ডেফিনেটলি তার থেকেও এরকম একটা পারফরমেন্স আশা করবে মুম্বাই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্ট, মূলত ফিনিশিংয়ে তার দায়িত্বটা অনেক বেশি পড়বে বলে আমার মনে হয়। আর এছাড়া মুম্বাই ইন্ডিয়ান্সের পেস বোলিং লাইন আপ তো অন্যতম সেরা, এই মানে গোটা মরশুমেই আর কি মানে অন্যান্য সব টিমের কম্প্যারিজনের সেরাই বলতে হবে। ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, জসপ্রীত বুমরা, আর এদের সাথে অশ্বিনী কুমারও যোগ হবেন, তো এই ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে, মেবি কারণ শর্মা এই ম্যাচে খেলবেন, তো ওই 3জন পেস বোলার তো আর কি অন্যতম সেরাই বলা চলে। আর এছাড়া মিচেল স্যান্টনার তো রয়েছেনই, তো সব মিলিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের এই লাইন আপটাও যথেষ্ট ব্যালেন্সড একটা সাইডই বলতে হবে। আর আমি মনে করি রোহিত শর্মার জন্য এই ক্ষেত্রে জম হয়ে উঠতে পারেন ওই আশরাত খান। রোহিত শর্মা যান যেহেতু আর কি ওই বাঁহাতি পেস বোলারদের সামলাতে গিয়ে ওভার দ্য ইয়ার্স বা ইভেন এই মরশুমেও যথেষ্ট স্ট্রাগল করেছেন, মানে ইভেন তিনি ওই মানে গ্রুপ পর্বের ম্যাচেও আশরাত খানের বলেই আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত গেছিলেন, তো রোহিত শর্মাকে এই জায়গায় একটু সতর্ক থাকতে হবে। আর এছাড়া গিল আর সাই সুদর্শন, এই দুই যে আর কি ভয়ঙ্কর ওপেনিং জুটি, এদেরকে কিন্তু ফেরানোর দায়িত্বটা থাকবে ওই ট্রেন্ট বোল্ট আর ওই জসপ্রীত বুমরার কাঁধেই, কারণ ওই ওয়াংখেড়েতে যে ম্যাচটা হয়েছিল সেখানে কিন্তু এই দুই ব্যাটারের মধ্যে বড় কোনো পার্টনারশিপও গড়ে ওঠেনি। গিল পরবর্তীতে সার্ভাইভ করেছিলেন ঠিকই, কিন্তু যথেষ্ট তিনি স্ট্রাগল করেছিলেন, তার মূল কারণই হচ্ছে ওই মানে ওপেনিং স্পেলেই জসপ্রীত বুমরা ট্রেন্ট বোল্টের ওই আগুন ঝরা বলিং, তো ডেফিনেটলি তারা কিন্তু চাপেই থাকবে বুমরার বোল্টের সামনে যদি তারা ওই সেরা পারফরমেন্সটা মেলে ধরতে পারেন। আমার মনে হয় এই পার্টিকুলার ম্যাচটায় গুজরাট টাইটান্স একটু হলেও মুম্বাই ইন্ডিয়ান্সের থেকে এগিয়ে থাকবে, 55-45 আমি গুজরাট টাইটান্সকে এগিয়ে রাখবো। আর যেহেতু আর কি রিসেন্ট পাস্টে গুজরাটের মানে পরিসংখ্যানটা মুম্বাইয়ের থেকে বেটার, সেটাই হচ্ছে মূল কারণ, তো এই জায়গায় আর কি ওই অতীত পরিসংখ্যান দিয়ে আবারও কিছু যায় আসে না আমি বলছি, তো তারপরেও মানে এই পার্টিকুলার ডেতে যে টিম বেটার ক্রিকেট খেলবে তারাই আলটিমেটলি ম্যাচটা জিতবে। তো কি মনে করেন আপনারা, গুজরাট নাকি মুম্বাই, কোন দল জিতবে, কারা ফেভারিট এই এলিমিনেটর ম্যাচে জেতার জন্য? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।